ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ডিলারের খোঁজ আপনাদের দিতে চলেছি। এটা বেলঘড়িয়া অঞ্চলের, আর ডিলারের নাম অ্যাবসোলুট ড্রাইভ। ওনাদের কিন্তু খুব কম ভিডিওই আসে, আর বছরে দুটো ম্যাক্সিমাম তিনটে ভিডিও নিয়েই কিন্তু ওনারা এই বিজনেসটাকে চালিয়ে যাচ্ছেন। আর এই দুটো কিংবা তিনটে ভিডিও আপনারা ফলো করে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু জাস্ট ধামাকা হয়। প্রত্যেকটা প্রাইস কিন্তু অসাম থাকবে। আপনারা পুরো ভিডিওতে লেগে থাকুন। এখানে যিনি কর্ণধার আছে রনিতদার সাথে একবার কথা বলে নেবো, আর কি কি কালেকশন আছে। ইন্ট্রোতে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যাই হোক, আজকে বৃষ্টির ওয়েদার, একটু লেটও হয়ে গেছে, তো খুব সংক্ষেপে ভিডিওটা করছি। জাস্ট গাড়ির রেট গুলো কিন্তু আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। অ্যাবসোলুট ড্রাইভ। তো এখানে যিনি কর্ণধার রনিতদা কেমন আছো বলো? ভালো আছি। একদম হ্যান্ডসাম লাগছো কিন্তু রনিতদা, অনেক হ্যান্ডসাম লাগছো। তো রনিতদা, বছরে বোধহয় জাস্ট দুটো ভিডিওই তোমার, আর যেটাই হয় সেটাই ধামাকা হয়, তাই তো? তার মানে আজকের ভিডিওটাও আমরা কিছু ধামাকা দেখতে চলেছি। তো যেহেতু তোমার সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি, তো তোমার রেটটা নিয়ে কিন্তু আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমার ভিউজাররা কিন্তু ভীষণ এক্সাইটেড। আমি আমি রাখি অ্যাকচুয়ালি, যাতে সবাই নিতে পারে। ওকে, মানে কিছু কিছু জায়গায় ডিলাররা আছে যে কাস্টমারকে যেরকম ভাবে লুটপাট করে নেয়, ওই জিনিসগুলোকে আমি অ্যাকচুয়ালি কমাতে চাই, যার জন্যই মাঝে সাঝে ভিডিও করা। আর পুজোর সময় যাতে কোনো কাস্টমার না ঠকে যায় কোথাও গিয়ে, যার জন্য আমার মাঝে সাঝে। দাদা কাইন্ডলি একটু লোকেশনটা শেয়ার করুন। লোকেশন হচ্ছে আগরপাড়া স্টেশন হচ্ছে জাস্ট 2 মিনিটের রাস্তা। ওকে, মেন রোড এটা 6 মাথা মোড়। আচ্ছা, আপনি বিটি রোড থেকেও আসতে পারেন, সিএসসির একদম অপোজিটে। আর আপনি 230 বাস স্ট্যান্ড আপনার রাইট সাইডে পড়ে যাচ্ছে। সে মানে অল যেদিক দিয়ে চাইবেন সেদিক দিয়ে আসতে পারবেন। বিটি রোড একদম পাশেই, একদম বিটি রোড পাশেই, বিটি রোড পাশেই, হ্যাঁ, একদম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার সামনে। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার সামনে আছে। ওকে, আর তারপরে তো স্ক্রিনে দাদার নাম্বার দেওয়াই থাকছে, আপনারা কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। তো রনিতদা, যেহেতু অনেক মানে বৃষ্টির ওয়েদার, একটু তাড়াতাড়ি ভিডিওটা করে নিতে চাইছি। দাদা ফার্স্ট কি দেখাচ্ছেন? এটা হচ্ছে ফোর্ড এসপায়ার 2017 গাড়ি, ডিজেল টাইটানিয়াম টপ মডেল, টপ ভেরিয়েন্ট মডেল। যে গাড়িটা হচ্ছে আপনার ডিজেলে মাইলেজ দেবে আপনার মিনিমাম উইথ এসিতে 16 থেকে 17। ফার্স্ট ওনার গাড়ি আছে। ইন্টেরিয়ার তো দেখতেই পাচ্ছেন, একদম আপনি দেখিয়ে দিচ্ছেন ইন্টেরিয়ার কেমন আছে। এই গাড়িটার দাম হবে শুধুমাত্র 2,85,000 টাকা। 285, একদম। এটা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো। এই প্রাইসে কেউ চ্যালেঞ্জিং নাই, না চ্যালেঞ্জ শেষ, চ্যালেঞ্জ শেষ, দেয়ার ইজ নো চ্যালেঞ্জ। ওকে ওকে দাদা। আচ্ছা 285 দাদা, আপনি যেটা বলছেন এরপরে কি অন টেবিল কিছু নেগোশিয়েবলের জায়গা আছে? আসুন, নিশ্চয়ই কিছু, আপনার যদি চ্যানেলের মাধ্যম থেকে আসে অবশ্যই কিছু। ওকে দাদা, আমরা নেক্সট কি দেখছি? নেক্সট আমরা দেখছি টিয়াগো। ওকে, টিয়াগো এক্সি ডিজেল, এটাও ফার্স্ট ওনার গাড়ি, একদম কম চলা গাড়ি। ইন্টেরিয়ার তো আপনি দেখতেই পাচ্ছেন। এই গাড়িটা মিনিমাম সার্ভিস আছে উইথ এসি 20 থেকে 21 কিলোমিটার। আচ্ছা, পার লিটারে। ওকে, পুজোর সময় সবাই একটু ভালো গাড়ি চায়, সবাই একটু কারেন্ট গাড়ি চায়। আর সব থেকে বড় কথা, লোনের ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল, 0 ডাউন পেমেন্ট এটা অ্যাভেলেবেল। 0 ডাউন পেমেন্ট, একদম একদম। দাদা লোনটা মোটামুটি কত সাল থেকে আপনারা অ্যাপ্রোচ করছেন? 2012 পর থেকে, মোটামুটি 2012 পর থেকে সব ধরনেরই লোন, সব ধরনের মানে আপনাদের কাছে আছে। একদম একদম। আর সেই বিষয়ে যাচ্ছি না, জাস্ট আপনাদের কাছে কল করতে হবে, আপনাকে কল করতে হবে। সিভিল ডাউন যদি থাকে সেটারও হয়ে যাবে, সিভিল যদি একটু মানে ভালো হয় তো হবেই। একদম একদম দাদা। দাদা এটা প্রাইসটা আরেকবার বলে দিন। এটার প্রাইসটা 2,65,000। 265 2018 গাড়ি, 28 ট্যাক্স। ওকে ওকে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, রনিতদা যে প্রাইসটা বলছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ দাদার সাথে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি। আপনাদের কমেন্টসেই কিন্তু এই ব্যবসার আরো শ্রীবৃদ্ধি হবে, আমি সেটা চাইছি। হ্যাঁ দাদা বলুন। 2,65,000 চ্যানেলের মারফতে এলে আমি আরো কিছু কম বেশি করব। ওকে দাদা। হ্যাঁ, এটাও সেম মডেল আছে, সেম সালের গাড়ি আছে, 2018। এটাও ফার্স্ট ওনার আছে, এটাও ডিজেল আছে। আচ্ছা, সেম ইয়ারের গাড়ি আছে। আচ্ছা, এই গাড়িটা মানে খুবই কম চলা গাড়ি, টিচার ইউজ করতো এখানে। তো এই গাড়িটারও সেম প্রাইস আছে 265। একদম। ওকে দাদা, 265। আপনার চ্যানেল মারফতে এলে আমি আবার কিছু কম। অসংখ্য ধন্যবাদ। ওকে, কুইট নিউ শেপ, একদম। এটা পুরোনো শেপ না, একদম মার্কেটে দেখতে যাবেন ওল্ড শেপ মার্কেটে বিক্রি হচ্ছে 2,30,000, 40, 18, 19 গাড়ি। এটা 20 ডিসেম্বরের নেক্সট শেপ গাড়ি আছে। আচ্ছা,
ডিসেম্বর মানে একদম ডিসেম্বরের লাস্টের গাড়ি আছে। ওকে, মানে 12 আছে। আচ্ছা, মানে মানে আমি 21 ধরতে পারি? 21 একদম ধরতে পারেন। এসি পেয়ে যাচ্ছেন, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন, মানে ডুয়েল টোন সিট কভার লাগানো আছে, কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, ফুল অরিজিনাল প্রিন্টার আছে। তো এটার প্রাইস পড়বে 2,65,000 টাকা। 265, মানে পরপর আমি তিনটে পেলাম 265 এর। ওকে ওকে দাদা, এবার চলে আসছি ডিজায়ার। এটা জেডিআই গাড়ি আছে, 2017 গাড়ি আছে, 27 অব্দি ট্যাক্স পেড করা আছে। ওকে, কিলেস এন্ট্রি, পুশ স্টার্ট, A to Z পেয়ে যাচ্ছেন, অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন, জেডিআই প্লাস আছে। ওকে, 2017 গাড়ি, 27 ট্যাক্স। আপনি মার্কেটে দেখতে যাবেন জেডিআই প্লাস গাড়ি 5 লাখের উপর দাম চাইবে। জেডিআই বাদ দিন, আপনি ভিএক্সআই গাড়ি চাইবেন দেখবেন 5 লাখের কাছাকাছি দাম চাইছে। জেডিআই প্লাস আমি দাম চাইছি 4,70,000 টাকা। মানে অলরেডি 30,000 টাকা কিন্তু আপনারা গেইন করছেন। আরে নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। অলরেডি দাদা কিন্তু 30,000 টাকা কম বলেছে, তারপরেও অন টেবিল নেগোশিয়েবলের জায়গা আছে। চলো নেক্সট চলে আসছি i20 নিউ শেপ। ওকে, নিউ শেপ, নিউ জেনারেশন। আর নাম্বার প্লেট তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু হিডেন করা নেই। 21,000 চলা আছে, আপনারা সার্ভিস রেকর্ড দেখে নিতে পারেন। একদম 2022 এর গাড়ি আছে, 27 অব্দি ট্যাক্স দেওয়া আছে। গাড়ি তো 22 গাড়ি, আর কি বলবো, কিছু তো বলার নেই। স্পোর্টস আছে, স্পোর্টস ভ্যারিয়েন্ট গাড়ি আছে। মোটামুটি আপনি অ্যালয় হুইল থেকে এবিএস থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন, টাচস্ক্রিন মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন। ইন্টেরিয়ারটা তো আপনি দেখিয়ে দিয়েছেন ভিডিওতে, আবার ইন্টেরিয়ারটা আরেকবার দেখিয়ে দিন। তো মানে A to Z পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ির প্রাইসটা আমি রাখবো, যে গাড়ির প্রাইসটা ডিলাররা হয়তো কিনতে যায় মার্কেটে, সেই প্রাইসটাই আমি রাখবো। ওকে, তো এটার প্রাইস হতে চলেছে আপনার 6,10,000 টাকা। 6,10,000। হ্যাঁ, ওকে, তারপরও অন টেবিল নেগোশিয়েবলের জায়গা আছে। ছেড়ে দিন, 5,99,000 টাকা দেবেন। 5,99,000 একদম এখনই। মানে 22 এর গাড়ি 5,99,000 টাকা। মার্কেটে কোনো গাড়ি পেলে নিশ্চয়ই একবার দেখে তারপর এখানে আসুন। ওকে, আর এটাতে তো দাদা কোম্পানি ওয়ারেন্টি, যা কোম্পানির সবকিছু সব গাড়িতেই 1 ইয়ার ওয়ারেন্টি থাকেই, এমনি থাকে। ওকে, প্রত্যেকটা গাড়িতেই 1 ইয়ার ওয়ারেন্টি থাকে। 22,000 কিলোমিটার বোধহয় রান করেছে গাড়িটা। আর 22 এর এন্ড মানে আমরা 23ই ধরতে পারি। এটা বোধহয় খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হবে। ভিএক্সআই তে 2023 এর গাড়ি আছে, লাস্টের গাড়ি আছে। ওকে, তো এই গাড়িটা তো আর কিছু বলার নেই, একদম কম চলা গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে। ওকে, 2023 এর একদম লাস্টেরই গাড়ি আছে, সবকিছু পেয়ে যাচ্ছেন। এয়ারব্যাগ থেকে শুরু করে এসি, পাওয়ার স্টিয়ারিং, ইনবিল্ট মিউজিক সিস্টেম। আপনারা একবার আসুন, একবার গাড়িটা টেস্ট ড্রাইভ নিন। আর গাড়িটার প্রাইস হবে 5,10,000। 5,10,000। আর কিছু নেগোশিয়েবলের জায়গা আছে দাদা? 5 লাখ করে নেবেন। পুরো 5 লাখ? পুরো 5 লাখ দিন, 4,95,000 করে নেবেন। 4,95,000। ওকে দাদা, গাড়িটা কিন্তু এখনো স্টেপনি ইউজ হয়নি। একদম একদম। আমি যখন গাড়ির ইন্টেরিয়রটা দেখছিলাম, আর দাদা গাড়িটা ড্রিভেন কতটা? ড্রিভেনটা 5-6 কিলোমিটারের মতো। 5-6,000 কিলোমিটারের মতো। ওকে, কেন কি আমি আবার রিপিট জিজ্ঞাসা করলাম এই কারণে, কেন কি ওয়াগনারের একটা অনেক ডিমান্ড চলছে মার্কেটে। এটা 1.2 আছে, 1.1 এর কিন্তু ইঞ্জিনের দাম, মানে ইঞ্জিনটা আলাদা হয়, গাড়ির দাম কম হয়, সেগুলো মানুষ বুঝতে পারে না। এটা 1.2 আছে। ওকে, তো আপনারা যেহেতু গাড়ি নিয়ে ডিলিংস করছেন, ফলে কাইন্ডলি এই ব্যাপারগুলোকে একটু ওপেন করে দিলে ভালো হয়। তার কারণ আপনি যখন বললেন 1.1 এর জায়গায় 1.2 আছে, তাও মানুষ কিন্তু দামটাই, আপনারা সবাই সবকিছু জানেন, কিন্তু দামটা অনেকটাই ভেরিফাই করে একটা ভার্সনের উপরে। তো সেটা কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ দাদা, নেক্সট আমরা দেখছি ক্রেটা। ওকে, ক্রেটা ডিজেল। ওকে, এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন, টাচস্ক্রিন মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন। 2019 এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স। আপনার এটার প্রাইস একটাই প্রাইস রাখবো, যেখান থেকে আমাকে মানে কেউ কিছু রিকোয়েস্ট, কেউ কিছু করলে আমি হয়তো করতে পারবো না। আর নেগোশিয়েবলের জায়গা থাকছে না। একদম। ওকে, 6,70,000। 6,70,000। ইয়েস। ওকে, আর আমার ভিউজারদের জন্য যেটা বলছিলেন, তার জন্য তো কিছু করবেন? সামান্য হয়তো কিছু করে দেবো, গিফটটা হয়তো বাড়িয়ে দেবো। ওকে ওকে দাদা, গাড়ির উপরে গিফট আছে। ওকে, ধন্যবাদ। নেক্সট হচ্ছে i10 এরা 2014 ডিজেল। ওকে, পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, এসি, সেন্ট্রাল লক, এগুলো থাকেই, যেগুলো আছে সবাই জানে। একদম ডিজেল ভেরিয়েন্ট পাচ্ছেন। ওকে, 29 অব্দি ট্যাক্স পাচ্ছেন, ফার্স্ট ওনার। এটা প্রাইস পড়বে আপনার 2,10,000 টাকা। 2,10,000 টাকা। এটাও কি কিছু বলার জায়গা থাকবে? আমি কিছু বলার জায়গা অ্যাকচুয়ালি রাখছি না। ওকে, আমি যে প্রাইসটা দিচ্ছি, আপনি একবার মার্কেটে সার্চ করবেন, নিশ্চয়ই আপনার মোবাইল তো সবার ঘরে ঘরে আছে, একবার দেখে নেবেন।
চারটে আরো ভিডিও দেখে তারপরে প্রাইসটা কম্পেয়ার। অ্যাকচুয়ালি এখন ভিউজার যিনি এখনো অবধি আমার ভিডিওতে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকটা ভিডিও বিভিন্ন চ্যানেলে ওয়াচ করছেন, রেট সম্বন্ধে আপনারা যথেষ্ট ওয়াকিবহল। রনিতদা যে রেটটা বললেন সেই রেটটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। রেটটা কিন্তু আমি অ্যাজ এ নতুন ইউটিউবার হিসেবে রেটটা কিন্তু যথেষ্ট মানে ভালো লাগছে আমার। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের আধারেই কিন্তু আমি দাদার সাথে পরবর্তীতে যখন কাজ করতে আসব আমি একটু কমফোর্টেবল ফিল করব। ওকে দাদা। দাদা নেক্সট আমরা ফোনটায় i10 দেখছি, ওটা ছিল হোয়াইট আর এটা হচ্ছে রেড। ওকে, এটা চেরি রেড বলতে পারেন। এটা হচ্ছে 2000, ওটা ছিল 2014 এর গাড়ি, এটা হচ্ছে 2019 এর গাড়ি। ওকে, একদম আপডেটেড ভার্সন। এটাও ডিজেল। আচ্ছা, এটা হচ্ছে ওর আপের মডেল ম্যাগনা। ওকে, তো এটার প্রাইস আপনাকে 29 অবধি ট্যাক্স পেড করে দেবো। আমি জানি না 2019 এর গাড়ি মার্কেটে কি বিক্রি হচ্ছে, আমার মনে হয় 4-এর কাছাকাছি। মানে মার্কেট নিয়ে আপনার কোনো চিন্তা নেই? আমার চিন্তা নেই। আপনি গাড়ি একদম বাছাই করে নিয়ে আসেন এবং গাড়ির যতটা মার্জিন কমে আপনি বিজনেস করেন। একদম একদম। ওকে, ওই একটা গাড়িতে তার জন্য ইউটিউবে বছরে 2টো ভিডিও দিলেও আপনার ব্যবসা বিন্দাস চলছে। একদম চলে, আমার এমনি বিক্রি হয়। আচ্ছা, আপনি লট দেখবেন কোনো সময় এক সেম থাকে না, এক সপ্তাহের মধ্যে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা চলে আসছে আপনার i10 গ্র্যান্ড। আমি 2029 পর্যন্ত ট্যাক্স করে দেবো। এটার প্রাইস পড়বে 3,70,000। 3,70,000 টাকা। যাক, আর ভিডিওটা লেন্দি করব না দাদা, কি করবেন পরবর্তীতে আমি নিশ্চয়ই কিছু করে দেব, জাস্ট এখানে আসা দরকার। একদম। আর সামনেই আমরা পুজোর মধ্যে অলরেডি প্রবেশ করেই ফেলেছি। আপনারা কাউকে ফেরানোর জন্য তো বসে নেই, কাউকে ফেরাবো না, একদমই তাই। আর কম্পিটিশন মার্কেট। আর দাদা আফটার সেল সার্ভিস কিছু দিচ্ছেন আপনি? আফটার সেল সার্ভিস আপনি 1 বছরের ওয়ারেন্টি তো এমনি, 1 বছরের ওয়ারেন্টি একদম প্রত্যেকটা গাড়িতে। একদম একদম। ওকে, এটা অনেক বড়। প্রত্যেকটা গাড়িতে, শুধু কারেন্ট মডেল গাড়ি বলে না, আমার হয়তো আপনি বাইরের গাড়িগুলো আরো আজ কভার করতে পারবেন কিনা জানি না, যত কম বাজেটের গাড়ি আছে সেগুলোর উপরেও আছে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। দাদা 1 বছরের ওয়ারেন্টিটা অ্যাজ এ ইউটিউবার হিসেবে এটা আমাদের কাছে একটা থাম্বনেল, যদিও এটা আপনি নিজে বলেননি, আমি আপনাকে দিয়ে বলালাম। না না না, আমি বলিনি, কারণ আমার বিলেই লেখা থাকে। ওটা আপনার বিলে লেখা থাকে। একদম একদম। কথাতে কি হয়, মুখে তো অনেকে অনেক কিছু বলে দেয়। একদম দাদা। দাদা আমরা তাহলে আর্টিকা একদম নিউ ভার্সন দেখছি। একদম। কত বয়স? নিউ ভার্সন মানে হচ্ছে আপনার এটা 3 মাস মতো বয়স হবে। 3 মাস বয়স, তার মানে রানও তো খুব কম করেছে। রান 700 কিলোমিটার, আপনি দেখেছেন 700 কিলোমিটার রান করেছে। ওকে, তো আপনার এখন নতুন প্রাইস VXI প্লাস এর যাচ্ছে, আপনার শোরুম প্রাইস যাচ্ছে 11,30,000 টাকা, অন রোড পড়ে যাচ্ছে। তো আপনি 2 মাস পুরনো বেকার বলা এটাকে, একদম 2 মাস জাস্ট ওল্ড গাড়ি আপনি পাচ্ছেন 9,50,000 টাকা। 9,50,000 টাকা, অ্যাপ্রক্সলি 1.5 লাখ 2 লাখ টাকার মতো কিন্তু আপনারা মানে এখানে বাঁচাতে পারেন। আর গাড়ির নাম্বার প্লেট কিন্তু আমার কিছু হিডেন করা নেই, সব ওপেন আছে, আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আর গাড়ির ইন্টেরিয়রটা তো কম বেশি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এরকম একটা শখের গাড়ি যদি এই পুজোর মধ্যে লং ড্রাইভে যাওয়ার জন্য আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করে নেবেন। নেক্সট আমরা আবার চলে আসছি আর্টিকা। ওকে, 7 সিটার একটা দেখিয়েছি, 7 সিটার আরেকটা দেখাচ্ছি। একদম। এটা হচ্ছে আপনার 2013 ডিসেম্বরের গাড়ি আছে, ডিসেম্বরে একদম লাস্ট। আচ্ছা, মানে 2-3 দিনের জন্য 14 হয়নি। আচ্ছা, এটা জাস্ট VDI মডেল আছে, সবকিছু পেয়ে যাচ্ছেন, পাওয়ার উইন্ডো, ABS, লেদার সিট কভার তো থাকেই, ইনবিল্ট মিউজিক সিস্টেম যেগুলো থাকার থাকবেই। ওকে, 28 অব্দি ট্যাক্স পেড করা আছে। প্রাইস হতে চলেছে এটার আপনার 3,70,000 টাকা। 3,70,000 একদম। আর্টিকা 2013 এন্ড, মানে আমি 14 ধরতে পারি, তাই তো? একদম 3,70,000। দাদা দামটা ঠিক বলছেন তো? একদম ঠিক বলছি। অনেকে আবার কমেন্টস করবেন, দাদার রেট বলেছেন, আপনি ইউটিউবার হিসেবে আবার এটাকে বলছেন। কিন্তু কিছু কিছু এমন হয়েছে, এমন ভিডিওর সময় এমন কিছু কিছু জায়গায় হয়েছে, যারা ধরুন ভিডিও আজকে দেখছে, 1 সপ্তাহ পর গিয়ে ফোন করবে, তখন আমার কাছে গাড়ি থাকে না। আচ্ছা, কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম গাড়ি বুক হয়ে যায়। এরকম একটা কাস্টমার বেস অলরেডি আপনার তৈরি হয়ে রয়েছে। একদম কাস্টমার বেস বলে না, আপনি যখন ছাড়বেন তার মধ্যে যারা অ্যাকচুয়াল নেবার থাকবে, যারা অ্যাকচুয়াল জেনুইন বায়ার থাকবে, তো অলমোস্ট
বুক হয়েই যায়। তার আর নেওয়া না নেওয়া তো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। একদম। লোকেশনও আপনাদের সাথে শেয়ার করে দেবো, জাস্ট বিটি রোডের পাশেই আছে, আপনারা লোকেশন পেয়ে যাবেন। আপনারা এসে গাড়িটা দেখে নিন, আপনারা টেস্ট ড্রাইভ করুন। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, গাড়ি যখন নেবেন তখন আমি থাকবো না, আপনারা মেকানিক এনে গাড়িটা চেক করে নিন। ট্রিবার নেক্সট হচ্ছে ট্রিবার, ওকে, 2020 ডিসেম্বরের গাড়ি। এটাও কিছু 2-4 দিনের জন্য 2021 হয়নি। আচ্ছা, ট্রিবার আরএক্সএল গাড়ি আছে, 7 সিটার গাড়ি। আপনাকে পরপর এখন 7 সিটার গাড়ি দেখিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা ফ্যামিলি ইউজড কার, একদমই তাই। পুজোর সময় যদি কেউ মনে করবে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে, একদম খুব সার্ভিসও ভালো, উইথ এসি আপনি মোটামুটি 17-18 মাইলেজ পেয়ে যাচ্ছেন। একদম, এটা আরএক্সএল মডেল আছে, এবিএস শুরু করে সব কিছু আছে। গাড়িতে কিছু এক্সট্রা ফিটিংসও করা আছে, এক্সট্রা ফিটিং অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ইন্টেরিয়রও অনেক কিছু ফিটিংস আছে। আচ্ছা, তো এটার প্রাইস হতে চলেছে আপনার 4,50,000 টাকা। 4,50,000। দাদা, এর আগেও আমি অনেক ডিলারের কম বেশি করে ভিডিও করে ফেলেছি, তো মোটামুটি 5-এর ওপরে দাদা টিবারের রেট আমি পেয়েছি। 4.5 লাখও আপনি এবারে সব জায়গায় পেয়ে যাবেন মোটামুটি। তাহলে আমার কাছে আসা মানে কি হলো? একদম একদম। তাহলে ফাইনাল প্রাইস থাকছে 4,40,000। 4,40,000, ওকে, 4,35,000। 4,35,000, আর ওটাও একদম রাউন্ড ফিগারে এসে যেতে পারে এখানে আসলে, তাই তো? আসুন, আমি তারপর দেখবো। ওকে দাদা, একদম। এটা সুইফট এলএক্সআই অপশনাল আছে, ওকে, এয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন, ইনবিল্ট মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন, পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন, সবকিছু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 14 গাড়ি 29 অব্দি ট্যাক্স করে দেবো। প্রাইস থাকবে 2,40,000 টাকা। 2,40,000 একদম। আর 2,35,000 টাকা দিই। ওকে ওকে দাদা। এইসব গাড়িতে এমন কিছু মার্জিন থাকে না অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে আমি একদম যতটা পারি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি। আজকের দিনেও ডিজায়ারের কিন্তু একটা আলাদা ডিমান্ড আছে। একদম একদম। ডিজায়ার নট এটা হচ্ছে ডিজায়ার না, এটা সুইফট আছে, এটা সুইফট আছে, সরি আমার বলাতে একটু ভুল হয়ে গেছে। সুইফটের কিন্তু আলাদা মানে ডিমান্ড আছে, আপনারা নিজেরাও খুঁজছেন এবং কমেন্ট সেকশনে অনেক কমেন্টস আসছে সুইফটের জন্য। আর প্রত্যেকটা ডিলারের কাছে কিন্তু এটা একটা মানে অনেক বড় সংযোজন যে একটা সুইফট থাকবেই, কারণ সুইফটের অনেক ডিমান্ড আছে। ওকে, আমরা একটা রিটস দেখবো দাদা। নেক্সট আমরা একটা রিটস দেখছি, তাই তো? একদম। এটা কোন ইয়ারের গাড়ি আছে? এটা হচ্ছে 2013 গাড়ি আছে। 2013, ওকে। 28 অব্দি ট্যাক্স দেওয়া আছে, ভিএক্সআই মডেল আছে। আচ্ছা, 4টে পাওয়ার উইন্ডো পেয়ে যাচ্ছেন, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, লেদার সিট কভার পেয়ে যাচ্ছেন, ডুয়েল টোন আছে। আচ্ছা, আপনি দেখে নেবেন, এটার ইন্টেরিয়রটা ডুয়েল টোন আছে। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু আছে একদম। এটার প্রাইস পড়বে আপনার 1,75,000। 1,75,000। তারপরেও রিটস, আর রিটসের কিন্তু মার্কেটে একটা মানে রিটসের যারা মানে চায়, যারা রিটস চায় তাদের জন্য কিন্তু সবসময় তারা রিটসই খোঁজে। মানে রিটসের কিন্তু আমি যেটুকু শুনেছি যে এসিটা খুব পাওয়ারফুল হয়। একদম একদম, এসিটা খুব পাওয়ারফুল হয়, বসা যায় না, খানিকক্ষণ বসে যায় না। যাই হোক, 175 বললেন দাদা, তারপরে রনিদা অন টেবিল এসে কথা বলতে হবে, তাই তো? 170 করে দেবেন। 170 একদম ফাইনাল, এখানে 5,000 টাকা কমে গেল। বার্গেনিং করবেন না প্লিজ এসে। অল্টো K10 ভিএক্সআই 2017 গাড়ি, 2027 অব্দি ট্যাক্স আছে, প্রাইস আছে 2,10,000 টাকা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে আর কথা বলার সময় পেলাম না। এটা মহেন্দ্র কোন্টো আছে, 2014 গাড়ি, 2024 অব্দি ট্যাক্স আছে, C6 মডেল আছে, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, টাচ মিউজিক সিস্টেম যেরকম গাড়িতে থাকে। আজকে গাড়িটার আস্কিং প্রাইস আছে 1,70,000 টাকা। গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনার একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য। তো 1,70,000 পরেও উনি আর মানে কমের কোনো জায়গা দেখালেন না। যাই হোক, আপনারা এসে অন টেবিল কথা বলে হয়তো কিছু কম হতে পারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আপনারা দেখছেন হন্ডাই সেন্ট্রো 2010-এর গাড়ি, 2025 অব্দি ট্যাক্স আছে, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, ইনবিল্ট মিউজিক সিস্টেম, গাড়িতে যা থাকার মোটামুটি আপনারা জানেন সবই আছে। গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে 89,000। তারপরেও অন টেবিল বসে কিছু নেগোসিয়েবলের জায়গা আছে। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, কিংবা আপনারা সরাসরি এসে গাড়িটা দেখে নিতে পারেন। দেখছেন 2012-র হন্ডাই i20 ম্যাগনা মডেল, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, সেন্টার লক, ইনবিল্ট মিউজিক সিস্টেম সবই থাকছে গাড়িতে।
2010-এর গাড়ি মোটামুটি 1,50,000 1,55,000 দাম চায় ডিলাররা, এমন এই ডিলারের বক্তব্য। এটা 2012-র গাড়ি, আস্কিং প্রাইস থাকছে আজকে 1,65,000। দেখছেন 2015-র হন্ডা জাজ, এটা এসবি মডেল আছে, ডিজেল ভার্সন আছে, মোটামুটি উইথ এসি আপনারা 16-17 মাইলেজ পেয়ে যাবেন। ফার্স্ট ওনার গাড়ি আছে, আর আজকে এটা আস্কিং প্রাইস থাকছে 199। আর এটা ডিলারের বক্তব্য যে 199-এর পরে আর কোনো বার্গেনিংয়ের জায়গা থাকছে না। তবু আমি বলবো আপনারা এসে অন টেবিল চেষ্টা করে দেখতে পারেন, হয়তো কিছু নেগোশিয়েবল করা যেতে পারে। দেখছেন ফোর্ড ফিয়েস্টা ডিজেল ভার্সন, 2011-র গাড়ি, 2026 অবধি ট্যাক্স পেড আছে, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম সবই পাচ্ছেন। গাড়ির প্রাইস থাকছে 1,20,000। ফাইনালি আমাকে রেট উনি জানিয়ে দিয়েছেন 1,10,000, যেটা অন্য অন্য ডিলাররা 1,30,000 কিংবা 1,40,000 চাইছে, সেটা আপনারা জাজমেন্ট করে আমাকে জানাতে পারেন। ওকে ফ্রেন্ডস, আজকে যে দাদার সাথে কাজ করলাম, রনিতদার সাথে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ফলে আমি অফিসের ভেতরেই অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো বসে রয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এন্ডটাও আমাকে অফিস থেকেই করতে হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, আমি বাড়িতেও অবধি যেতে পারছি না। আর দাদা যে প্রাইসগুলো বললো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না, আগেও আপনাদের বলেছি, কারণ আপনাদের কমেন্টসের ভিত্তিতেই কিন্তু আমি এই ডিলারের সাথে পরবর্তীতে যখন কাজ করব তখন আমার মানে ভিডিও করতে অনেকটা সুবিধা হবে, এবং আমি নিজেও জাজমেন্ট করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।